মোচাটাকে বয়েল করতে দেব। এর মধ্যে সামান্য একটু জল দেব, জলটাকে আবার সেকে ফেলে দেব। অল্প জল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। গ্যাসটাকে অন করে প্রেসার কুকারটাকে বসিয়ে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এবার প্রেসার কুকারটা খুলে দেখবো কতটা কি সেদ্ধ হয়েছে, ছেঁকে ফেলবো। একটু গরম মশলা দিয়ে দিলাম, বেশি দিলাম না, কারণ গরম মশলা গালে পড়লে বেশি ভালো লাগে না, রাতের মধ্যে পড়লে কেমন একটা লাগে। একদম না দেওয়া, জাস্ট একটা সেন্ট আসার জন্য, একটা ফ্লেভার আসবে। এবার যে আমি রসুন নয়, আদা আর লঙ্কাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিই। এবার একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে দিই। এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো একসাথে। একটু নুন দিই, অল্প করেই দিই, যেহেতু মোচার সেদ্ধর সময় একটু দেওয়া ছিল, যদি আবার বেশি হয়ে যায়। ঢাকনাটা দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এবার একটু খুলে দেখি ঢাকনাটা, একটু সেদ্ধ হলো কিনা টমেটো। টমেটোটা পুরো সেদ্ধ হয়ে গেছে। জোর আছে দিয়ে ভালো করে ওটাকে একটু, আদাটা দিয়েছি যেহেতু, আদার স্মেলটা যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, কষিয়ে নেবো। মোচাটা এবার দিয়ে দেবো। আমার আগে থেকে 3টা আলু সেদ্ধ করা ছিল, এগুলো দিয়ে দেবো। ভালো করে এটাকে নেড়ে নেবো। নিরামিষ মোচা কার কেমন লাগে খেতে জানি না, আমার তো ভালোই লাগে। ভালো করে নাড়াচাড়া করে এবার আবার ঢেকে দেবো। খুব বেশি টাইম লাগবে না এটা হতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকাটাকে তুলে দেবো, দিয়ে ভালো করে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দেবো। নিরামিষ তরকারি একটু মিষ্টি টিষ্টি না পড়লে যেন ঠিক ভালো লাগে না। এবার তুলে দেখি তো, হ্যাঁ হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেবো। এবার গ্যাস, ও আমি না বলতে ভুলে গেছি, এর মধ্যে অল্প একটু আমার কাছে একটু ছোলা ছিল, সেটাকে আমি পরে অ্যাড করেছিলাম। এবার বন্ধ করে দিই, নামিয়ে দেবো। তোমরা সবাই দেখে এবং রান্নাটা করে বলো কেমন খেতে হয়েছে। আমার তো মনে হয় ভালোই হবে।